إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد সুপ্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বহু নির্দেশ করেছেন, বহু বিষয় থেকে নিষেধ করেছেন। অনেক আমলের জন্য সরাসরি নির্দেশ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু আমল করার জন্য উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এর মধ্যে একটি বিশেষ আমল আছে, যে আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এক নয়, দুই নয়, তিন নয়, বহু জায়গায় অধিক পরিমাণে, বেশি পরিমাণে করার জন্য নির্দেশ করেছেন। নির্দিষ্টভাবে অন্য কোনো আমল অধিক পরিমাণে বেশি বেশি করে করার নির্দেশ করা হয়নি ওই আমলটি ছাড়া। সাধারণত যে কোনো আমলের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর দাবি হলো সে আমলটি যেন কোয়ালিটিফুল হয়, মানসম্মত হয়। এটি সব ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যে কোনো ভালো কাজ করবেন, সে কাজটি যেন ভালো হয়, উত্তম হয়। এমনকি দুনিয়ার কাজও যদি হয়, সেই কাজটি যাতে সর্বোত্তম উপায়ে, সর্বোচ্চ সুন্দরভাবে, সুদৃঢ় উপায়ে, যথাযথভাবে আপনি করেন, এটাই ইসলামের কামনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন বান্দা কোনো কাজ করলে সেই কাজটি যেন ইতকানের সাথে করে, সেই কাজটি যেন যথাযথভাবে করে, সুন্দর উপায়ে করে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। অতএব যেই কোনো কাজই সুন্দর উপায়ে সঠিকভাবে করা হোক, এটাই হলো ইসলামের দাবি। বিশেষ করে নেক আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একাধিক জায়গায় আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন যে নেক আমলের ক্ষেত্রে মুখ্য বিষয় হলো তার কোয়ালিটি যেন ভালো হয়, মানসম্মত নেক আমল যেন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের শুরুর দিকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য মৃত্যু এবং জীবন এ দুটি বিষয় অধ্যায় রেখেছেন, মৃত্যু এবং জীবন দান করেছেন। তিনি পরীক্ষা নিতে চান তোমাদের মধ্যে কে আহসানু আমালা, আমলের ক্ষেত্রে কে সবচেয়ে সুন্দর আমল করে, ভালো আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। ভাইরা, এর ভিতরে বিশেষ করে একটি মাত্র আমল পাওয়া যায়, যে আমলটির ক্ষেত্রে কোরআনে কারীমের বহু আয়াতে আমাদেরকে স্পষ্ট নির্দেশ করা হয়েছে বেশি পরিমাণে করার জন্য। অর্থাৎ কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে, সেই সাথে পরিমাণও কি করতে হবে, অনেক বেশি বাড়াতে হবে। সে আমলটি হলো জিকির, সে আমলটি হলো আল্লাহর জিকির। কোরআনে কারীমের সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে যারা ক্ষমাপ্রাপ্ত হবেন এবং জান্নাতের অধিকারী হবেন, তাদের অনেকগুলো গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাদের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। নিশ্চয়ই যারা মুসলিম, ইসলাম গ্রহণ করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর নির্দেশ মোতাবেক পরিচালিত করে, সেরকম পুরুষ নারী পুরুষ, যারা ঈমান আনে সেরকম পুরুষ এবং নারী, যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কথা শুনে সেরকম পুরুষ এবং নারী, যারা সত্যবাদিতার সাথে চলাফেরা করে দুনিয়াতে, সত্যবাদী এরকম পুরুষ এবং নারী, যারা ধৈর্য ধারণ করে এরকম পুরুষ এবং নারী, যারা আল্লাহর ভয়কে অন্তরে লালন করে, পোষণ করে, অন্তরের আল্লাহর ভয় রাখে এরকম পুরুষ এবং নারী, এবং যারা আল্লাহর জন্য সাদকা করে, দান করে এরকম পুরুষ এবং নারী, যারা সিয়াম রাখে, রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এরকম পুরুষ এবং নারী, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, অপাত্রে ব্যবহার করে না, চরিত্রকে সংরক্ষণ করে, হেফাজত করে,
এরকম পুরুষ এবং নারী। ওয়াযযাকিরিন আল্লাহ, শেষের পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে বেশি বেশি অধিক পরিমাণে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা সেই শ্রেণীর লোকদের জন্য দুটি জিনিস প্রস্তুত করে রেখেছেন। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা রেডি করে রেখেছেন, ক্ষমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন, এবং আজরে আযীম, মহা প্রতিদান, মহা পুরস্কার, জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কাদের জন্য ভাই? যাদের ভিতরে এই গুণগুলো আছে, যারা ইসলাম গ্রহণ করবে, যারা ঈমান আনয়ন করবে, যারা আল্লাহর আনুগত্য করবে, যারা সত্যবাদী হবে, যারা ধৈর্য ধারণ করবে, যারা আল্লাহর ভয় অন্তরে লালন করবে, যারা আল্লাহর জন্য দান সদকা করবে, যারা সওম বা রোজা রাখবে, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, এই 9টি গুণ যাদের মধ্যে আছে, সেই সাথে 10 নম্বর গুণ থাকবে। সেটা কি? না, শুধু জিকিরের কথা আল্লাহ বলেন নাই। মজার বিষয় হলো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সব 9টি, প্রথম 9টি গুণের ক্ষেত্রে আল্লাহ তাআলা সাধারণভাবে বলেছেন আল্লাহর ভয় লালন করা, সদকা করা, ধৈর্য ধারণ করা, রোজা রাখা। কোনটার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি সদকা করে, এটা বলেন নাই। শুধু রমজানের রোজা রাখছেন, নাজাতের জন্য যথেষ্ট। শুধু ফরজ যাকাত দিচ্ছেন, নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু ভাই, এই শেষের আমলটির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত, যারা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে। তাহলে বোঝা গেল একজন মানুষ জান্নাত পেতে হলে, একজন মানুষ আল্লাহর ক্ষমা পেতে হলে, তাকে অন্য সমস্ত নেক আমলগুলো যথাযথ উপায়ে পরিমাণ মতো আল্লাহ যতটুকু ধার্য করে দিয়েছেন ততটুকু করার পাশাপাশি একটি আমল সবচাইতে বেশি পরিমাণে করতে হবে। সেটা কোনটা? আল্লাহর জিকির। আল্লাহ আয়াতে বলেছেন ওয়াযযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযযাকিরাত, যারা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে এরকম নারী পুরুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং মহাপুরস্কার দিবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াতে তার নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপদেশ দিচ্ছেন একটি আমলকে বেশি করে করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করছেন। সেটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, হে জাকারিয়া, আপনি আপনার রবের জিকির এটা বেশি পরিমাণে করুন, আপনার রবের জিকিরটা পরিমাণে অনেক বেশি করুন, এবং সকাল সন্ধ্যায় আপনার রবের, আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন। আল্লাহ বলছেন তার নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন আমলটা বেশি করার জন্য? জিকিরের আমলটা বেশি করার জন্য। কোরআনে কারিমে অন্য কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিশেষ আমলের ব্যাপারে বলেন নাই যে সালাত বেশি বেশি পড়ো, রোজা বেশি বেশি রাখো, এই আমলটা বেশি বেশি করো। একটি আমলের ক্ষেত্রে বলেছেন, সেটা হলো কি? আল্লাহর জিকির। প্রিয় ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তিনি আল্লাহর কাছে তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার সময় সঙ্গী হিসাবে চেয়েছেন, এবং কারণ হিসাবে উল্লেখ করেছেন সূরা তাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ভাষ্যকে উল্লেখ করেছেন এভাবে কাইনুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা, হে আল্লাহ, আমি আমার ভাই হারুনকে আমার সঙ্গে ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার সময় সঙ্গী হিসাবে আপনার কাছে চাইছি। কেন? কাইনুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা, যেন আমরা দোনো ভাই মিলে আপনার জিকির বেশি করতে পারি, আপনার পবিত্রতা বেশি বর্ণনা করতে পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমলটি বেশি করতে চাচ্ছেন সেটা হলো কোনটা? আল্লাহর জিকির। বেশি বেশি করতে চাচ্ছেন, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা প্রকাশ করছেন, ভাইকে চাইছেন সঙ্গী হিসাবে। কেন? বেশি বেশি আল্লাহর জিকির করার জন্য। বেশি বেশি আল্লাহর জিকিরের গুরুত্ব আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালো করে উপলব্ধি করেছেন। সেজন্যই আল্লাহর জিকির বেশি বেশি করবার জন্য আল্লাহর কাছে কি চাচ্ছেন? সাহায্য চাইতেছেন। প্রিয় ভাইরা, সূরা তাহার আয়াতের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 41 নম্বর আয়াতে সাধারণভাবে আমাদের সমস্ত মুমিনদেরকে নির্দেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে ঈমানদারেরা, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা তোমাদের রবের আল্লাহর জিকির বেশি পরিমাণে করো।
আল্লাহর জিকির বেশি পরিমাণে করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকিরটা বেশি করে করো। ও ভাই, অন্য কোনো আমলের ক্ষেত্রে যে কোনো নেক আমলই বেশি বেশি করতে হবে, ঠিক আছে, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো একটি আমলকে বেশি বেশি করার নির্দেশ এবং নির্দেশনা, উৎসাহ কোরআন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা খুঁজে পাই না। অথচ এই একটি আমল জিকির, যেটার ব্যাপারে কোরআনে বহু জায়গায়, একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন, আমাদের সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হো ঈমানদারেরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো, আল্লাহর জিকিরটা বেশি বেশি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর প্রতিদিন সকালে সন্ধ্যায়, প্রতিদিন সকালে সন্ধ্যায় নিয়ম করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আখেরি চাহার সোমবার। আখেরি চাহার সোমবার এটি ফার্সি শব্দ, যার অর্থ হলো শেষ বুধবার। আখেরি মানে শেষ, আর চাহার সোমবার মানে বুধবার। আখেরি চাহার সোমবার বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হিজরি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে। এই দিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এই দিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা, আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আখেরি চাহার সোমবারকে আমাদের দেশের অনেকেই ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এই দিন উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনীয় কথা বলা হয়ে থাকে। এই দিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম এই দিন উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে। মূলত আখেরি চাহার সোমবার বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে, সেটি হলো যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত বিদিত যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। আর সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন। এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান, যার পর আর তিনি সুস্থতা লাভ করেননি, এরপর তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে সফর মাসের শেষের দিকে তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে, সে বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই এবং বিষয়টি সুবিদিত এবং সুপ্রমাণিত। সেই দিন, যে দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন, সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এদিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত, বিশেষ নামাজ পড়া উচিত, সদকা করা উচিত বা ভালো কাজ করা উচিত, যেমনটি সাহাবায়ে কেরাম করেছেন বলে তারা দাবি করে থাকেন। মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন, এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোনো সুনির্দিষ্ট বারের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না। অর্থাৎ বুধবারের এই দিনটিতেই তিনি সুস্থতা লাভ করেছেন, এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া এবং অপ্রমাণিত একটি বিষয়। বরং হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইসলামের ইতিহাস দুজন পণ্ডিত পুরুষ, একজন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত আর একজন তাফসীর শাস্ত্রের মহাপণ্ডিত, তারা উভয় যথাক্রমে ফাথুল বারি এবং আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের শেষের দিকে এসে সুস্থতা লাভ করার সেই দিনটি ছিল বৃহস্পতিবার। তাহলে বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন এরকম কোনো বর্ণনা, গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোগ্য লাভের দিনটিকে সাহাবায়ে কেরাম বিশেষভাবে উদযাপন করেছেন, এই বিষয়টি সম্পূর্ণ অসত্য। এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা হাদিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। এর পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে, আমাদের বিশেষ কোনো আমল করতে হবে, এগুলো কোনো গ্রহণযোগ্য ভিত্তি দ্বারা প্রমাণিত নয়। এ সম্পর্কে তাযকিরাতুল আওরাদ নামক একটি কিতাব এবং আমাদের দেশের মকসুদুল মুমিনিন, ভারতচন্দ্রের খুতবা বা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয়, সে সমস্ত বই পুস্তকে কোনো প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে। তোমাদের থেকে একটি আমল হলো যে আখেরি চাহার সোমবার বা সফর মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাকাতে সূরা ইখলাস 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 11 বার এবং নামাজ শেষে 70 বার বিশেষ দুরূদ এবং দোয়া পাঠ করার কথা বলা হয়েছে। এরকম একটি বর্ণনা পেশ করা হয়েছে সে বইয়ে তাযকিরাতুল আওরাদে। এই বর্ণনা সম্পর্কে পাক ভারত মহাদেশের অনেক বড় একজন পণ্ডিত আলেম শেখ আব্দুল হাই আল লাখনবী রাহিমাহুল্লাহ, তিনি তার প্রখ্যাত গ্রন্থ আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ নামক কিতাবে সেটিকে জাল এবং ভিত্তিহীন প্রমাণ করেছেন। এরকম আরও অনেকগুলো আমলের কথা আমরা আখেরি চাহার সোমবার উপলক্ষে শুনে থাকি,
ইউটিউবে দেখা যায় এবং বিভিন্ন বক্তারা বলে থাকেন, মূলত এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। তৃতীয় কথা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বেশ অনেকবার বিপদ মুক্তির ঘটনা ঘটেছে। কাফেরদের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেছেন। তিনি হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়েছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেছেন। বিভিন্ন যুদ্ধে বিপদের সম্মুখীন হয়েছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দান করেছেন। মক্কার কাফেরদের থেকে তাকে নিষ্কৃতি দিয়েছেন। অর্থাৎ তার জীবনে বিপদ মুক্তির অনেকগুলো ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখতে গিয়ে বা সেই ঘটনাগুলোকে বিশেষ দিবস হিসাবে ধার্য করে সেই দিনকে পরবর্তী বছরগুলোকে তিনি অথবা তার কোনো সাহাবী অথবা কোনো তাবী পরবর্তীতে উদযাপন করেছেন, এরকম কোনো বর্ণনা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে হবে, এরকম কোনো বক্তব্য সঠিক নয়। সাহাবা ইকরামও করেননি, তাবিরাও করেননি, তাদের পরবর্তীতে তাবিরাও করেননি। সুতরাং প্রথম কথা হলো যে সফর মাসের শেষ বুধবারে তিনি আরোগ্য লাভ করেছেন, সেটি প্রমাণিত নয়। দ্বিতীয় কথা হলো যে সেদিনটি যদি প্রমাণিত হয় ও ধরেও নেওয়া হয়, সেদিন উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি, বিশেষ কোনো আমলের কথা কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। আর ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, সাহাবা ইকরাম এবং তাবেঈদেরকে অনুসরণ করা, মন গড়া কোনো কিছু করা, এটা ইসলাম নয়, বরং এটি বিদআত, যা পরিত্যাজ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সব ধরনের বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেছেন যে তাদের জন্য আল্লাহর জিকির করাটা কঠিন। মুনাফিকরা মসজিদে মুসলমানদের সাথে হয়তো নামাজও পড়তে আসে, মুসলমানদের সাথে জিহাদের ময়দানেও যায়, মুনাফিকরা হয়তো মুসলমানদের দেখানোর জন্য রোজাও রাখে, কিন্তু আল্লাহর জিকির এটা মুনাফিকরা বেশি পরিমাণে করার সুযোগ তৌফিক পায় না। ইমানদাররা আল্লাহর জিকির বেশি করার সুযোগ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মুনাফিকদের সম্পর্কে বলতে গিয়ে বলেন, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা আল্লাহর জিকিরটা পরিমাণে খুব অল্পই করে, কারণ আল্লাহর জিকির এটা অন্তর থেকে আসে। যার অন্তরে ঈমান নাই, তার অন্তর দ্বারা আল্লাহর জিকির করার সুযোগ তৌফিক হয় না। যার অন্তরে ঈমান যত বেশি, যার অন্তরে আল্লাহর প্রতি ঈমান যত মজবুত, যত সুদৃঢ়, সে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর জিকির তার দ্বারা বেশি পরিমাণে চলে আসে। প্রিয় ভাইরা, জিহাদের ময়দান, যুদ্ধের ময়দান, যেখানে নামাজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ পদ্ধতিতে পড়ার নির্দেশ দিয়েছেন। আর সে নির্দেশ হলো, জামাতে যখন নামাজ আদায় করবে ইমামের পিছনে, যোদ্ধারা 1 রাকাত নামাজ পড়ে চলে যাবেন। অন্য কোথাও 1 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবের রেখে চলে যাওয়ার বিধান আছে, কিন্তু যুদ্ধের ময়দানে আছে 1 রাকাত নামাজ পড়ে যোদ্ধারা চলে যাবে। অন্য যোদ্ধারা যুদ্ধে লিপ্ত থাকবে ওই সময়, এরা চলে যাওয়ার পরে তারা এসে ইমামের সাথে যোগ দিবে, অর্থাৎ 1 রাকাত করে নামাজ শেষ করবে। এ হলো যুদ্ধের ময়দানে নামাজের সিস্টেম। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ, সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপ করে দিয়েছেন এবং বিশেষ পদ্ধতি দিয়েছেন, কারণ ময়দানটা হলো যুদ্ধের ময়দান, জায়গাটা হলো যুদ্ধের জায়গা। আর সেজন্য নামাজকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, সেই জায়গায় যে যুদ্ধের ময়দানে অনেক বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিথিল করে দিয়েছেন, সেই যুদ্ধের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকিরের এই আমলটিকে সেখানেও বেশি পরিমাণ করার জন্য নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, তোমরা যদি কোনো বাহিনীর সঙ্গে মিলিত হও যুদ্ধে, তো সে অবস্থায় তোমরা দৃঢ়পদ থাকবে, পিছপা হবে না, যত কষ্টই আসুক পলায়ন করবে না যুদ্ধ থেকে, প্রয়োজনে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবে, সামনে অগ্রসর হবে, দৃঢ়পদ থাকবে। আর একটি আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উপদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা, যুদ্ধের ময়দানে গিয়েও তোমরা আল্লাহর জিকিরটা বেশি পরিমাণে করো। সুবহানাল্লাহ। যে আমলটি আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানেও বেশি করতে বলছেন, সেটার নাম কি ভাই? আল্লাহর জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইরা, এরকম একটি আমল, এত গুরুত্বপূর্ণ আমল, যুদ্ধের ময়দানেও বেশি করতে বলেছেন। ইমানদারের আলামত হলো আল্লাহর জিকির বেশি বেশি করবে। মুনাফিকের আলামত আল্লাহর জিকির বেশি করার তৌফিক হবে না। আল্লাহর নবী জাকারিয়া ইসলামকে আল্লাহ জিকিরের বেশি বেশি করার নির্দেশ করতেন। জিকির করার নির্দেশ শুধু না,
সাধারণভাবে জিকির করার নির্দেশ না, জিকির তো করবা, বেশি বেশি করতে হবে। মুসা আলাইহিস সালাম বেশি বেশি জিকির করতে চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে সাধারণভাবে বেশি বেশি জিকির নির্দেশ করেছেন। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ক্ষমা এবং জান্নাত যাদের জন্য রেডি করে রাখা আছে, প্রস্তুত করে রাখা আছে,